নমস্কার, সবাই কেমন আছেন? আমি সায়ন্তিকা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন দিল্লিতে কদিন ধরে খুবই ভালোই বৃষ্টি হচ্ছে। এখানে দেখাচ্ছে যমুনার জল প্রায় ব্রিজের কাছাকাছি উঠে যাচ্ছে। এত বৃষ্টি, তো যে বৃষ্টির দিনে কিছু একটু ঝাল খাওয়া যাক। তো তাই জন্য একটু ঝাল করে সয়াবিন বানিয়েছিলাম। তো তার জন্য একটু আলুগুলো পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলো একটু ভালো করে কেটে নিই। তার সাথে যা দরকার সেগুলো একটু জোগাড় করে নেব। তো আপনাদের একটা গল্প বলি। গল্প বলা যেতে পারে না, এটা আমার সাথে ঘটা একটা, মানে এটা গল্পই প্রায়। তো হচ্ছে আমি যখন এখানে প্রথম আসি ২ বছর আগে, তো আমি এখানে দেখছি কি যে এত রোদ। তো এখানে বাংলার সাথে ওয়েদারের তফাৎটা অনেকটা। তো এত রোদে যেরকম আমরা বাংলায় ছাতা ইউজ করি, তো আমি ন্যাচারালি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, হ্যাঁ গো এখানে ছাতা নেই, এখানে কি ইউজ করেন? বলছে না, এখানে কাউকে দেখবে না কেউ ছাতা ইউজ করছে। আমি বলছি কেন? বলছে এখানে সবাই মেট্রোতে যাতায়াত করে বলে এখানে কেউ আর খুব একটা ছাতা ইউজ করে না, কারণ মেট্রোতে খুব প্রবলেম হয়। তো সেই জন্য আমি বললাম তাহলে বর্ষাতে কি করে? তো বললো বর্ষাকালে তো এখানে বৃষ্টিই হয় না, হলেও ১০-১৫ মিনিটের জন্য হয়। তো সেটাকে মানুষ আর ছাতা লাগিয়ে সেটাকে ওয়েস্ট করে না, তো সেটাকে এনজয় করে। সবাই বাইরে বেরিয়েছে, যেরকম আমরা দেখি বাংলায় যে অনেক দিন গরমের পর একবার বৃষ্টি আসলে সবাই আনন্দে আমরা বাইরে বেরিয়ে ভিজতাম। তো সেইটা এখানে করে ওই বৃষ্টির সময়। আর বৃষ্টি না হওয়া বললেই চলে, মানে বৃষ্টি হয়ই না। তো সেইভাবেই মানুষ প্রিপেয়ার নেই যে রাস্তাঘাটে জল জমে যাচ্ছে, রাস্তাঘাটও সেইভাবে বানানো নেই। তো এরকমভাবে মানুষ সেইটার সাথে পরিচিতিও নয় খুব ভালো করে। আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো পাশে একটা খাল রয়েছে, সেই খালটা না মানে পুরো ওভারফ্লো হয়ে গেছে এই বর্ষায়। এবার ওইখানে ওই যে খালের পাশ দিয়ে একটা মার্কেট লাগে শনি মঙ্গলবার, একটা হাটই বলা যেতে পারে। তো এই বৃষ্টিতে তাদেরও অবস্থা শোচনীয়, তারাও বসতে পারছে না দিনের পর দিন, কারণ এই বৃষ্টিতে কি করে বসবে। তো ওইখানে মিউনিসিপ্যালিটি বলুন বা এখানে নয়ডা অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা করেছিল কত আর ব্যবস্থা নিতে পারবে। তো মাটি ফাটি পরিষ্কার করেছে, কিন্তু সেইভাবে করতে পারেনি। রাস্তায় জল পুরো এরকম করে ক্যাবওয়ালারাও ভাড়া বাড়িয়ে দিচ্ছে। তো এইভাবে সাধারণ মানুষের খুব প্রবলেমও হচ্ছে। তো এই ফাঁকে এবার বাজারও বসছে না সেইভাবে, সে বাজার যেতে হলেও অনেক দূরে যেতে হচ্ছে। সেই এত বৃষ্টি যে ছাতাও মানবে না। তো সেখান থেকে আমাদের কি হচ্ছে, ৫-১০ মিনিটের জন্য যে জেপ্টো বলুন, আরও যেই যে অ্যাপগুলো রয়েছে ইনস্টামার্ট, এদের থেকে যখন আমরা অর্ডার করছি, তারা সুগার চার্জ নিচ্ছে বৃষ্টির জন্য। কিন্তু তারপরেও সেই ১০ মিনিটের জিনিসটা এসে পৌঁছাচ্ছে না ১০ মিনিটে, ১ ঘন্টা ১.৫ ঘন্টা হয়ে যাচ্ছে, কখনো বা তার থেকেও বেশি লেট। কিন্তু কিছু করার নেই, করতেই হচ্ছে। তো আর কি করা যাবে, আর কিছু করার নেই। তো আমি চলুন আমি দেখিয়ে দিই। তেল গরম হয়ে গিয়েছে, এবার একটু জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভেজে নেব। তো আপনাদের দেখাবো বৃষ্টিতে কীরকম হয়ে রয়েছে পরিস্থিতি, মানে এমন সিচুয়েশন। আমি তো ভাবছি আমরা ওপরে থাকি, তাই যারা নিচে আশেপাশে মানে থাকে তারা কি অবস্থায় রয়েছে, এটা ভাবলেই তো একটা ভয়ের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এটা যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে সত্যিই না পাঞ্জাবের মতো সিচুয়েশান হয়। দেখুন চলুন আমি দেখিয়ে দিই যে বাইরেটা কি অবস্থা। একটা গাড়ি নেই, নিচে বাচ্চারা খেলে অল টাইম, পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যারা কাজ করছেন তাদের বাচ্চারাও এসে খেলে। পুরো মেঘ হয়েছে, মানে যদি একটুখানি রোদ্দুরও দিচ্ছে না, তো ওই রোদ্দুরের পরেই মানে রোদ্দুর থেকে ১০ মিনিটের মধ্যে আস্তে আস্তে বৃষ্টি চলে যাচ্ছে। তো ওই কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গিয়েছে। তো আলুটা নামিয়ে নিয়ে একটু সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভালো করে না ভাজলে না ঠিক একটু সেই সফটি টাইপের হয় না, মানে হয় ভালো হয়, কিন্তু একটু সয়াবিনটা হালকা একটু অল্প একটু তেল দিয়ে ভেজে নিলে, এবার বেশি তেলও দেওয়া যায় না, এত সাথে সাথে এতখানি তেল টেনে নেবে, তো সেটা দেওয়া যাবে না। তো এটা বলতে বলতে যেটা বলছিলাম, তো এই বৃষ্টি নিয়ে এই দিল্লিবাসী কিন্তু প্রচুর প্রবলেমে রয়েছে। যে মানে এটা তারা ভাবতেই পারছে না যে এতদিনেই যে এরকম বৃষ্টি হতে পারে। তো তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে একটু ভেজে নেব, না হলে না একটু মশলা কষানোর সময় দিলে না পেঁয়াজটা একটু গোটা গোটা থেকে যায়। তো আগেই নুন দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম, এই যে নুন হলুদ যার মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। একটু তেল ছাড়লেই সয়াবিন আর আলুগুলো দিয়ে জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো। যে হয়ে গেছে, এই মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর সয়াবিন দিয়ে এবার একটু জল দিয়ে দেবো।
একটু ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এবার কি হয়েছে, এখানে যেহেতু বললাম বর্ষা নেই, সবারই প্রবলেম রয়েছে, স্কুল বাস, বাচ্চারাও স্কুল যেতে পারছে না, তো এইভাবে। তো চলুন কথা বলতে বলতে সয়াবিনটাও হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার নিজের জন্য একটু খাবারটা বেড়ে নেব। আজকে এই পর্যন্তই থাক।